শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি যে অপশক্তি, যে পাশবিক গণহত্যা চালাচ্ছে, মহান আল্লাহ পাক যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে, নারী এবং শিশুদেরকে রক্ষা করেন এবং তাদেরকে মুক্ত স্বাধীনভাবে তাদের স্বাধীন ভূখণ্ডে মর্যাদার সাথে বসবাস করার তৌফিক দান। দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যিনি বাংলাদেশের 560টি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন। আমাদের মাদ্রাসা মসজিদে ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন এবং আমাদের এই হাজী সাহেবদের হজটাকে সুন্দর, সহজ, স্বচ্ছ প্রক্রিয়া করার জন্য ডিজিটাল হজ ব্যবস্থা এবং হজের সকল কার্যক্রমে উনি নিজে তদারকি করছেন। আপনারা দেখেছেন গত পরশুদিনই মনে হয়, গতকালকেই তো হাজের, গত পরশুদিন প্রোগ্রাম হলো, গতকালকে আমাদের প্রথম ফ্লাইট গেল। আপনারা দোয়া করবেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, যিনি জঙ্গিতে বিশ্ব ইজতেমার জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, ইসলাম ধর্মের সম্প্রসারণ এবং প্রতিষ্ঠার জন্য, এবং কাকরাইলে আমাদের তাবলিগ জামাতে মসজিদ এবং অসংখ্য কাজ করে গেছেন আমাদের এই দেশের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, এবং সর্বোপরি আমাদের এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে গেছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আমার এই প্রাণের শিক্ষাকে আমরা একটি উন্নত, আধুনিক, নান্দনিক, মানবিক, স্মার্ট শিক্ষা হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সকল দায়িত্ব পালন করে আমার শিক্ষা বাস্তব মানুষের আমি যেন আজীবন তাদের খেদমত করার সুযোগ পাই। শিক্ষার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ইসলামের খাদেম হয়ে আমি যেন আমৃত্যু কাজ করে যেতে পারি। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবশেষে হারুন চাচা যেটা বলেছেন যে আমাদের শিক্ষা আরাফাতি কল্যাণ পরিষদের একটা ঠিকানা, একটা জায়গার দরকার। আমি শিক্ষা প্রেস ক্লাবে একটা জায়গা দিয়েছি,